বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রায় প্রতিদিনই সামনে আসছে রাজনৈতিক সংঘর্ষের খবর। বাকযুদ্ধ ছাপিয়ে ভোট যুদ্ধ এখন হাতাহাতিতে পরিণত হয়েছে। মেদিনীপুরে বিজেপির ফ্ল্যাগ কাটআউট ছেড়ার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে ইমেল মারফত অভিযোগ দায়ের বিজেপির, যদিও অভিযোগ অস্বীকার শাসকের। মেদিনীপুর শহরের গোলকুয়াচক ধর্মাসহ একাধিক এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার জন্য লাগানো কাটআউট ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ খুলে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ বিজেপির অভিযোগ 7ই মার্চ বিজেপির পরিবর্তন যাত্রা ছিল মেদিনীপুরে, আর সেই উপলক্ষেই মেদিনীপুরে ফ্ল্যাগ কাটআউট লাগানো হয়। সেগুলি ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, আপনারা সবাই জানেন যে গত 7ই মার্চ মেদিনীপুর শহরে পরিবর্তন সংকল্প যাত্রা এসেছিল এবং সেই উদ্দেশ্যে মেদিনীপুর শহরে পুরো ফ্ল্যাগিং করা হয়েছে, ব্যানার, ফেস্টুন, হোর্ডিং লাগানো হয়েছে। তাতে তৃণমূল ভয় পেয়েছে। এত সাধারণ মানুষ পরিবর্তন যাত্রাকে স্বাগত করতে বাইরে বেরিয়ে এসছেন, তৃণমূল ভয় পেয়ে আমাদের যে হোর্ডিং, ব্যানার, পোস্টার লাগানো হয়েছে সেগুলোকে ছিঁড়ে ফেলছে। ভয় পেয়েছে তৃণমূল। গোলকুয়াচকে আমার ওখানে একটা ছবি লাগিয়ে হোর্ডিং ছিল, সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার শাসক দলের। কারোর এত সময় নেই বলে পাল্টা কটাক্ষ বিজেপিকে। নাচতে না জানলে উঠোন বাঁকা, এই কথার বাইরে আর কিছু বলার মতো নেই। কারণ মেদিনীপুর শহরে বিজেপির ফ্ল্যাগ বা হোর্ডিং বা ফেস্টুন ছিঁড়ে দেওয়া কারোর এত সময় আছে বলে মেদিনীপুর শহরে মনে হয় না। দোরগোড়া বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ততটাই জটিল হবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।